পার্সন কত প্রকার, পার্সন কি কি, হি ইজ মাই কাজিন, এই বাক্যে পার্সন কোনটা? আপনারা অনেকেই পার্সন চেনেন, কিন্তু সেন্টেন্সের ন্যারেশন ভয়েসে যখন আমাদের পরীক্ষায় আসে তখন আমরা পার্সনটা মানে জাস্টিফাই করতে পারি না, যার জন্য আমরা মার্কও পাই না। তো আমাদের যেহেতু বেসিক থেকে শিখছি, পার্সন, জেন্ডার, নাম্বার যেটাই বলি না কেন সেটা আমাদের অবশ্যই ক্লিয়ার করে যাওয়া উচিত। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা পার্সন এবং নাম্বার এর উপরে একটা ক্লাস করব, যেটা থেকে আপনারা পরবর্তী গ্রামারে যেখানে এই নাম্বার পার্সন পাবেন আপনারা একবারে অ্যান্সার করতে পারবেন। তো বেশি কথা না বলে আসেন ক্লাসটা শুরু করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুয়েল রানা। আপনারা জানেন আমার এই ইউটিউব চ্যানেলে বেসিক টু অ্যাডভান্স ফ্রি ইংলিশ কোর্স চলছে, যেখানে 90 দিনের মধ্যে আপনাদের ইংরেজির গ্রামার মাস্টার্স বই থেকে বিসিএস এ আসা যাবতীয় যত গ্রামার আছে, 11 থেকে 20 গ্রেডের যত গ্রামার আছে সকল গ্রামার কমপ্লিট করানো হবে। তো আপনারা যারা এখন এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যারা ক্লাসে আসছেন, ক্লাস করতে ইচ্ছুক, তারা অবশ্যই ক্লাস শেষ পর্যন্ত করবেন। তাহলে খুব সহজেই একটা ধারণা পেয়ে যাবেন যে নাম্বার পার্সন কি। তো আসুন শুরু করি। মূলত পার্সন কি? পার্সন হচ্ছে ব্যক্তি। পার্সন কি? ব্যক্তি। তাহলে ব্যক্তি বলতে আমি একটা ব্যক্তি, আপনি একটা ব্যক্তি, আপনি ছেলে হন মেয়ে হন সেটা বিষয় না, আপনি তো বস্তু তো আর না, আপনি তো ব্যক্তি। তাহলে এই ব্যক্তি নিয়ে মূলত আমাদের বুঝতে হবে ব্যক্তি কত প্রকার, ব্যক্তি কি কি, বা এইটা নিয়ে মূলত আমাদের আজকের ক্লাসটা। এর পরবর্তী টপিক হচ্ছে নাম্বার, সেটা আমি দেখাবো। তো দেখেন, আমরা জানি পার্সন সাধারণত তিন প্রকার পার্সন কি কি। আমি বললাম একটার ভিতরে আমি থাকবো, একটার ভিতরে তুমি থাকবা, আর একটার ভিতরে সে থাকবে। আমি থাকবো, তুমি থাকবা, সে থাকবে। তিনজন ব্যক্তি, এর বাইরে দেখেন আর কোনো ব্যক্তি নেই। এখন আমি বলতে ফার্স্ট পার্সন, যার ভিতরে আমি উপস্থিত থাকবো সেটা ফার্স্ট পার্সন। যেমন আই আর উই, আই মানে আমি, উই মানে আমরা। তাহলে দুইটার ভিতরে দেখেন আমি আসি, আমরার ভিতরেও আমি আসি, আমার ভিতরে তো আমি আসি। বক্তা যখন কথা বলবে তখন সেটা ফার্স্ট পার্সন। মনে রাখবেন, আপনি কথা বললে আপনি হবেন ফার্স্ট পার্সন। এখন আমি যাকে উদ্দেশ্য করে কথা বলবো, আপনার আমার সামনে যে আছে, ধরেন আমার সামনে আপনারা আছেন, তো আমার সামনে বলতে ইউ, ইউ মানে কি? তোমরা। যদিও আপনি করে ইংরেজিতে ইউই বোঝানো হয়, তুমি তোমরা। তো সেকেন্ড পার্সন ইউ, ইউর। আর থার্ড পার্সন যে উপস্থিত থাকবে না, যে কি হবে, আপনি যেখানে কথা বলছেন সেখানে সে নেই, আপনি তার অনুপস্থিতিতে কথা বলছেন, যেমন সম্বোধন করবেন সে, তারা। আচ্ছা, আপনার সামনে থাকলে আপনি তাকে কি সে বলেন না তুমি বলেন? অবশ্যই তুমি বলেন। কিন্তু যখন সামনে না থাকে তখন কি বলেন? সে। তারা আজকে আসবে, তারা মানে এখন এখানে নেই, তারা আসবে। তাহলে এইটা হচ্ছে থার্ড পার্সন। তো আমরা একটু নোট দেখি। পার্সন মূলত তিন প্রকার, একটা ফার্স্ট পার্সন, একটা সেকেন্ড পার্সন, আর একটা থার্ড পার্সন। এখন ফার্স্ট পার্সনের ভিতরে আছে দেখেন আই আর উই, সেকেন্ড পার্সন আছে ইউ ইওর, থার্ড পার্সন আছে হি শি ইট দে, অথবা কোনো নাম। অথবা কি ভাইয়া? কোনো নাম। এখন আমরা খুব সহজে কিন্তু পার্সন কত প্রকার বুঝতে পারলাম। তাহলে এই পর্যায়ে ক্লাসে যারা এসেছেন, যারা ক্লাস এ পর্যন্ত করছেন, তারা একটু কমেন্ট করুন আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্ট করবেন। তো এই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আমরা দেখলাম, কিন্তু আমাদের পরীক্ষায় তো আসলে এটার থেকে বেশি আসে হচ্ছে পজিটিভ ফর্ম বুঝতে হবে। কারণ ডিটারমিনারে নাউন আইডেন্টিফাই করতে গেলে আমাদের পজিটিভ প্রোনাউন লাগে, পজিটিভ অ্যাডজেক্টিভ লাগে। এজন্য কি করতে হবে, আগে আমাদের বুঝতে হবে যে কোনটা পজিটিভ অ্যাডজেক্টিভ, কোনটা পজিটিভ নাউন। যদিও এটা পার্সোনাল প্রোনাউনের ভিতরে অন্তর্ভুক্ত, মানে প্রোনাউন ক্লাসের ভিতরে, কিন্তু আমরা আজকে এটার সলিউশন করে দিব। তো যারা এই পর্যায়ে ক্লাসটা করছেন আপনারা একটু সুন্দর করে সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম আর পজিটিভ প্রোনাউন ফর্মটা একটু দেখে নেন, তাহলে আমাদের মোটামুটি পার্সনটা ক্লিয়ার হয়ে যাবে। আসুন তাহলে শুরু করা যাক। আমরা এবার দেখি পার্সনের যে ফর্মগুলো আছে সেটা। তাহলে আমরা এখন দেখি যে আমাদের যে পজিটিভ ফর্মটা আমরা বলি, সাধারণত আমরা কি করি, আমাদের ক্লাস টিচাররা, বিশেষ করে আমরা যারা গ্রাম্য হাই স্কুলে পড়ি, আমাদেরকে বোঝানো হতো সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম এবং পজিটিভ ফর্ম। আপনারা কি শিখেছেন আমি জানি না, এখানে অনেকেই ভালো ভালো পজিশন থেকে আসছেন, অনেকেই শহরে পড়ালেখা করেছেন, তো সেক্ষেত্রে আপনাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা। কিন্তু যারা আমরা গ্রামীণ পরিবেশে পড়াশোনা করেছি তারা আমরা কি করতাম জানেন, আমরা সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম এবং পজিটিভ ফর্ম শিখতাম। তো আমি যখন অ্যাডমিশন পর্যায়ে গেলাম তখন দেখলাম পজিটিভ ফর্ম না, ওটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে, আর পজিটিভ ফর্মটা চতুর্থ নাম্বারটাকে বলে, যেটা আমি কখনো জানতামই না। তো আপনারাও চাইলে এটা একটু শিখে রাখুন, এটা কাজে দিবে আপনাদের। যারা ন্যারেশন ভয়েস পারেন না তাদের তো এটা লাগবে, মাস্ট লাগবে। তো আমরা একটু দেখি, প্রথমে আমরা জানি এই দুইটা কোন পার্সন, এই দুইটা একটা পার্সন, এটা একটা পার্সন, আর এই যে যেগুলো আছে এগুলো সব কি থার্ড পার্সন। তাহলে আই, আই এর অবজেক্ট ফর্ম মি,
পজিটিভ মাই, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এটাকে আমরা পজিটিভ প্রোনাউন ভাবি, কিন্তু না, পজিটিভ প্রোনাউন হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ ফর্ম। আমি প্রথমে একটা কথা বলছিলাম, হি ইজ মাই কাজিন, তাহলে কাজিন মানে আমার কি চাচাতো ভাই, মাস্তুতো ভাই, মামাতো ভাই, যেটা হোক সেটা। এই যে কাজিনের পূর্বে মাই বসছে, কাজিন নাউন, তার পূর্বে বসেছে, এটা আমরা বলি পজিটিভ প্রোনাউন। আসলে ভাই ওটা পজিটিভ প্রোনাউন না, ওটা কি হবে আজকের থেকে ভুলটা সংশোধন করে নেবেন, ওটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, নাউনের পূর্বে যখন কোনো ডিটারমিনার ব্যবহার করা হয়, যেমন না ওটা ডিটারমিনার পরিচয় দেন, তেমনি এই যে পজিটিভটাকে পজিটিভ প্রোনাউন না বলে পজিটিভ অ্যাডজেক্টিভ বলবেন। তাহলে মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর মাইনটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। মাইন কি? পজিটিভ প্রোনাউন। এবার উই হচ্ছে আমরা, উই, আস, আওয়ার, আস হচ্ছে অবজেক্ট, আওয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আর এই যে আওয়ার্স, এর সাথে এস বা এর যোগ হয়, কিন্তু শুধু এস যোগ হবে, আওয়ার্স মানে আমাদের, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। সেকেন্ড পারসন ইউ এর অবজেক্ট ইউ, পজিটিভ অ্যাডজেক্টিভটা ইওর, কিন্তু পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে আবার ইয়োরস হবে। এর ক্ষেত্রে থার্ড পারসনে চলে যান, এবার ব্যক্তিবাচক দেখেন, হি, হিম, হিজ, হিজ, এটার কোনো পরিবর্তন হবে না, এটা যা আছে তাই হবে। কিন্তু শির ক্ষেত্রে আবার পরিবর্তন হবে, দেখেন শি, হার, হার, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভে যে হয়ে যাবে হার্স। এরপরে দেখেন ইটের ক্ষেত্রে ইট, ইটস, এটা আমরা ন্যারেশন করতে গেলে পাবো, ভয়েস করতে গেলে তো পাবোই। এরপরে দে হচ্ছে দেম, দেয়ার, এস বাই এস যোগ হবে পজিটিভ প্রোনাউনে, যে এস বাই এস যোগ হয়। আর এরপরে যে কোনো নামের সাথে আমরা জানি পজিটিভ করতে হলে, পজিটিভ অ্যাডজেক্টিভ অথবা পজিটিভ প্রোনাউন করতে হলে আমাদের এস বাই এস যোগ করতে হয়। কিন্তু অনেকে এটাকে কি করবেন, ন্যারেশন যখন করবেন তখন নামের অবজেক্ট হিসেবে আপনারা হি আনবেন, নামের আপনারা যখন পজিটিভ প্রোনাউন করেন তখন আবার সেখানে আমরা হি, হিম, হিজ ব্যবহার করে থাকি। এটা ন্যারেশনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। এই নিয়মটা আপনারা এই যে নামের ক্ষেত্রে আমি দেখানোর জন্য দিয়েছি, এটা আসলে এইটা কার্যকর হয় না, হি, হিম, হিজ দিয়ে আমাদের মূলত কার্যকর করতে হবে। তাহলে এই ছিল আমাদের পার্সন পরিচিতি। পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আই উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, হি, শি, হিম, দে, দেম, দেয়ার, ইট, নাম, এগুলো থার্ড পার্সন। এবার সিঙ্গুলার কোনটা, প্লুরাল কোনটা, সেটা আমরা শিখবো নাম্বারে যে, ঠিক আছে, এটা তো নাম্বারের ক্লাস। তো এখন আমরা পার্সন নিয়ে আলোচনা করলাম, সাবজেক্ট ফ্রম, অবজেক্ট ফ্রম, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন। তাহলে আমাদের পার্সন নিয়ে যত একটা ধোঁয়াশা সেটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা আসুন দেখি যে নাম্বার কত প্রকার, নাম্বার কি কি, নাম্বারের সিঙ্গুলার কি, প্লুরাল কি, কিভাবে আপনারা চিনবেন সেটা নিয়ে আজকের ক্লাসটা দ্বিতীয় অংশটা দেখতে থাকুন। নাম্বার কি, নাম্বার কত প্রকার, এটাতে কনফিউশন, আর আরো বেশি কনফিউশন হচ্ছে সিঙ্গুলারকে প্লুরাল করা, প্লুরালকে সিঙ্গুলার করা। তো আমরা তার আগে জানতে হবে যে নাম্বার মূলত কত প্রকার, সিঙ্গুলার কোনটা, প্লুরাল কোনটা। আমরা বেসিক শিখে তারপরে আমরা নাম্বার রূপান্তর করবো যে সিঙ্গুলার থেকে প্লুরাল, ওখানে এক মার্ক আমাদের পরীক্ষায় কমন হয়ে যাবে। তাহলে স্বাস্থ্য সহকারে অথবা স্কুল পর্যায়ে 2 তে যদি আসে এখান থেকে আপনারা পারবেন। কিন্তু তার আগে আমরা সিঙ্গুলার প্লুরাল দেখে নিই। দেখেন নাম্বার সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার মানে কি এক বচন, প্লুরাল মানে বহু বচন। কিন্তু আমাদের ক্ষেত্রে কিছু ব্যক্তি আছে যারা আজীবন সিঙ্গেল থাকে, যতই মিঙ্গেল হোক পরিচয় দেয় সিঙ্গেল, ঠিক আছে। আবার কিছু সিঙ্গেলরা মিঙ্গেলের পরিচয় দেয় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। আশা করি বুঝেছেন কি বলতে চাইছি। তো এই যে সিঙ্গুলার, প্লুরাল, এক বচন আর বহু বচন। এখন সিঙ্গুলার কি জিনিস, যে সিঙ্গুলার, আমি সিঙ্গুলার নাম্বার বোঝাই না, আমি সিঙ্গুলার পার্সনকে বোঝাচ্ছি। দেখেন সিঙ্গুলার পার্সন মূলত কি জিনিস, যেটা আমাদের পরীক্ষায় লাগবে আর কি, 6-7 আমরা এটা শিখেছি। কিন্তু সিঙ্গুলার পার্সন বলতে মূলত বোঝায় যে নাউন বা প্রোনাউন দ্বারা আপনি কয়জনকে বোঝাবে, একজন ব্যক্তিকে বোঝাবে। যে নাউন বা প্রোনাউন দ্বারা একজন ব্যক্তিকে বোঝাবে সেটা সিঙ্গুলার পার্সন, আর যে নাউন বা প্রোনাউন দ্বারা একাধিক বোঝাবে তখন সেটা হবে প্লুরাল পার্সন, ঠিক আছে। তো এখন দেখেন, আই মানে কি, আমি, একজন, হি মানে সে, একজন, শি মানে সে, একজন, ইউ, এখানে এই যে ইট আর ইউ, এটা একটু দেখতে হবে। রানা, যে কোনো একজন ব্যক্তি রানা, ঠিক আছে, দুনিয়া সব রানাকে বোঝাচ্ছে না, একটা রানাকে বোঝাচ্ছে, তাহলে সেটা সিঙ্গুলার। কিন্তু মনে রাখবেন ইট আর ইউ সিঙ্গুলারে বসতে পারে, প্লুরালেও বসতে পারে। ইট আর ইউ সিঙ্গুলার প্লুরাল দুইটাই বসে। ইট যদি ইতর প্রাণীবাচক বা বস্তুর ক্ষেত্রে কিন্তু ইট বসে, ঠিক আছে, বা তৃতীয় লিঙ্গ বোঝাতেও ইট ব্যবহার করা হয়। এরপরে দেয়ার, ইট, বুকস, পেন, এই যে নাউন বা প্রোনাউনের সাথে এস যোগ, নাউনের সাথে এস যোগ করলে সেটা হয়ে যায় প্লুরাল, আর যদি ভার্বের সাথে এস যোগ করা হয় সেটা হয়ে যায় সিঙ্গুলার। তো দেখেন আমরা একটু নাউন বা প্রোনাউনটা সম্পর্কে দেখি, যে এখানে আপনারা গুরুত্বপূর্ণ একটা সূত্র মিস করে যেতে পারেন। এই সূত্রটা একটু সুন্দর করে দেখে নেবেন, এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বারবার ভুল করি যে ভার্ব প্লাস এস অবলিক ইএস সমান হয় সিঙ্গুলার, এটা একটু সুন্দর করে জাস্টিফাই করে নেন। আর নাউনের সাথে দেখেন নাউন প্লাস এস অবলিক ইএস সমান হয় প্লুরাল,
আপনারা সারা জীবন পড়ে আসছেন ভার্বের সাথে এস বেস যোগ করে সিঙ্গুলার হয়, এখন বলবেন ওরে ভাই আপনি ভুল পড়াইতেছেন, আপনি নাউনের সাথে এস বেস যোগ করে বলছেন প্লুরাল হয়, আমি তো জানি সিঙ্গুলার হয়। কেন সিঙ্গুলার প্লুরাল হয়? নাউন মানে কি বিশেষ্য, আমি বললাম বুক মানে বই, কয়টা বই? একটা বই। যখন বললাম বুকস তখন হয়ে গেল অনেকগুলো বই, তাহলে একের অধিক হলি প্লুরাল আর একটা হলি সিঙ্গুলার। কিন্তু যদি বলি হি গোস টু স্কুল, তাহলে দেখেন ওই যে গোস ইএস ওটা হচ্ছে ভার্বের সাথে, তাহলে মনে রাখবেন ভার্বের সাথে এস বেস যোগ করলি বিষয়টা হয় সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস সমান সমান সিঙ্গুলার। কিন্তু যখন নাউনের সাথে এস বেস যোগ করবেন তখন আর সিঙ্গুলার না, তখন প্লুরাল। ওটা গণনা করা যায়, নাউন কি করা যায়? গণনা করা যায়, কিন্তু ভার্ব তো গণনা করার বিষয় নয়। এজন্য নাউনের সাথে এস বেস যোগ করলে হবে প্লুরাল, ভার্বের সাথে এস বেস যোগ করলে হবে সিঙ্গুলার। এখন এটা তো আমাদের পরীক্ষায় আসবে না, পরীক্ষায় কি আসবে ভাইয়া? সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল করার নিয়ম, প্লুরাল নাম্বারকে সিঙ্গুলার করার নিয়ম। তো মাত্র কয়েকটা রুলসের মানে 4-5টা রুলস করব, শুধু একটা কথা চেঞ্জ করে আর একটা কথা বসাই দিলেই সিঙ্গুলার প্লুরাল হয়ে গেল। এই যে হাজার হাজার উদাহরণ মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তো সেটা 1 মিনিটে আমরা আপনাদের শিখিয়ে দেব, সবাই দেখতে থাকুন, মাত্র 1 মিনিটে আপনাদের এটা সমাধান করে দিচ্ছি। নাম্বারের যে উদাহরণগুলো বারবার আসে আমরা মনে রাখতে পারি না, তার জন্য মাত্র 7টা রুলস নিয়ে আসছি। এই 7টা রুলস করলে আপনাদের নাম্বারের যাবতীয় সমস্যা সব ক্লিয়ার হয়ে যাবে। তো 7টা রুলস একবারে মুখস্থ করা লাগবে না, একবার দেখলে আপনাদের অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে যেভাবে পড়াবো। দেখেন আমাদের আসে সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্ম কোনটা, বলেন এটা প্লুরাল ফর্ম কোনটা? তো আমরা প্লুরাল এস বাই এস খুঁজি। ভাই এস বাই এস তো আছে, এস বাই এস করে প্লুরাল করা যায়, তা ব্যতীত কিভাবে করা যায়? কিছু ব্যতিক্রম রুলস আছে, সেই ব্যতিক্রম মাত্র 7টা রুলস দেখেন। সিঙ্গুলারের সাথে যদি শেষে ইউএম থাকে, ইউএম উঠে যে এ হবে, ইউএম উঠে যে কি হবে? এ হবে, 1 নাম্বার রুলস। যদি সিঙ্গুলারের সাথে ইউএম থাকে শেষে, সেটা উঠে এ হবে, যেমন ডাটুম, তাহলে ডাটুমে যে ইউ এম উঠে যে হয়ে গেল এ। এর পরবর্তীতে দেখেন ওএন থাকে, যদি ওএন এর পরিবর্তে আপনি কি করবেন? এ বসাবেন। সিঙ্গুলারে ওএন থাকলে প্লুরালে ওএন উঠে এ বসবে, যেমন ক্রিটেরিয়ন আর ক্রাইটেরিয়ন, এটাকে বলছে ক্রাইটেরিয়া, তাহলে এই যে ও এন উঠে এ বসেছে। এরপরে দেখেন 3 নাম্বার আইএস, আইএস থাকলে ওটা উঠে ইএস হবে, যেমন অ্যাক্সিস, অ্যাক্সিস উঠে হয়ে গেল ইএস, অ্যাক্সেস। এরপরে দেখেন আরেকটা আছে 4 নম্বরে ইউএস, ইউএস। এখন এই যে ইউএস, এটা ইউএস এর আগে একটা আই বসাতে হবে, লাস্টে একটা ইএস আনতে হবে। এটা একটু ব্যতিক্রম যে ইউএস উঠে যাবে না, এর আগে একটা আই আনতে হবে এবং শেষে ইএস যোগ করতে হবে। রেডিয়াস, রেডিয়াসের আর এ ডি আই ইউএস, তাই না? এই যে আই ইউএস এটা আমাদের রেখে দিতে হবে এবং লাস্টে কি যোগ করেছি? ইউএস যোগ করেছি শুধুমাত্র। এরপরে দেখেন ইউ, এটা মনে রাখবেন ইউ এখানে উঠবে না, এটা উঠে যাবে না, এর সাথে এক্স অথবা এস যোগ করতে হবে। যেমন ব্যুরো, ব্যুরোর আমরা এবার কি করব? ব্যুরোস, ঠিক আছে? ব্যুরোস এস যোগ করেছি শুধু, ব্যুরো এখানে এস যোগ করলে হয়ে যাবে, এটা তোলা লাগবে না ইউ। এরপরে এ যদি থাকে তাহলে ই অথবা টি অথবা এস বসাতে হবে, যেমন সিগমা লাস্টে এ আছে, আমরা এ থাকা সত্ত্বে এর জন্য কি করব? ই আনতে পারি, টি আনতে পারি, এস আনতে পারি, আমি দেখেন টি এ দিয়েছি। তাহলে এটা হচ্ছে আমাদের লাস্ট সূত্র। দেখেন ইএস অথবা আইএক্স যদি থাকে, ইএক্স অথবা আইএস থাকলে সেটা হচ্ছে আইসিইএস হয়, আইসিইএস। যেমন ইনডেক্স লাস্টে এক্স আছে, লাস্টে কি আছে? ইএক্স আছে, ইএক্স, এখানে এস অথবা ইএক্স থাকলে আমাদের এটা আইএনডি, এই দুইটা উঠে যাবে যে আইসিইএস। তো এই 7টা রুল যদি আপনারা সুন্দর মতো করতে পারেন তাহলে ইনশাআল্লাহ নাম্বার নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। বিসিএস, প্রাইমারি, ব্যাংক, নিবন্ধন 16 থেকে 20 গ্রেড যত পরীক্ষা দিতে যাবেন এগুলো সবটাই একটা করে থাকে। আর বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের রিটেনের পরীক্ষায় এই সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য 5 মার্ক পাওয়া যায়। এই 5 মার্ক কেউ হাতছাড়া করতে পারবে না যদি এটা আপনি একবার শিখে যান। তো পুরো ক্লাসটা আমাদের কেমন লাগলো সবাই একটু ক্লাস শেষ করে কমেন্ট করে যাবেন। আর যারা নতুন হয়েছেন চ্যানেলে যোগ হবেন আর সাবস্ক্রাইব করবেন, করলে চ্যানেলে যোগ হয়ে যাবেন। আপনারা মনে রাখবেন আমাদের 90 দিনের 90টা ক্লাস আপনারা পাবেন, ঠিক আছে? মাত্র আমাদের 5 নাম্বার ক্লাস আজকে হলো, আপনারা 90টা ক্লাস আমার কাছে পাবেন এবং বেসিক থেকে অ্যাডভান্স 30 দিনে আপনাদের কমপ্লিট হয়, 90 দিনে আপনাদের ক্লাস কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আশা করি পরবর্তী ভিডিও আপনারা দেখবেন।